নমস্কার সকলকে, আমি তিলক চক্রবর্তী। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এর আগের দিন যে বলবানিটি দেখছিলেন, মানে যেনারা নতুন ফার্স্ট খোল শিখছেন তাদের জন্য তাদের উদ্দেশ্যে এই কথাটি বলার। যেনারা নতুন খোল শিখছেন, আশা করি আপনারা যে 3টা ভিডিও পরস্পর দেখেছেন, কিছু আপনাদের হাতে চলে আসছে, এটা আমি অনুভব করতে পারছি। আর আমার কাছে কমেন্টও আসছে যে আর কি যে একটু বাদ্যের ভিডিওগুলো একটু তাড়াতাড়ি দিতে আর কি। তো সব রকমেরই বাদ্য আমি আপনাদেরকে দেব এবং খুব তাড়াতাড়ি দেব। আপনারা একটু ফাঁক রেখে দিচ্ছি, কারণ আপনাদের প্রথম যাতে কোনো প্রবলেম না হয় খোল বাজাতে, সেই কথা ভেবেই কিন্তু আমি ফাঁক রেখে দিচ্ছি। এবার যদি একবারে যদি খাতাটা ভরে দেন তাহলে কিন্তু কিছুই শিখতে পারবেন না। যাই হোক, যারা নতুন শিখছেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা। আর যারা আমার আগে থেকেই ভিডিও আছেন, মানে দেখছেন, সাবস্ক্রাইবার আমার যে বন্ধুরা, তারাও তো অটোমেটিক জানে বাদ্য সম্বন্ধে। ওনাদের জন্য, আপনাদের জন্য আরও বিভিন্ন ধরনের বাদ্য আসবে নাম কীর্তনের। যাই হোক, তো একটু কমেন্টটা করে রাখেন। যেহেতু আমি কাউকে রিপ্লাই দিই না, তো যেহেতু তাও বলবো আমি যে কমেন্টটা করে রাখবেন, মানে কি ধরনের বাদ্য আমি আপনাদেরকে দেব কিংবা কি বাদ্য আপনারা চাচ্ছেন, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানালে আমি জিনিসটা বুঝতে পারবো এবং সেগুলো আনার আমি চেষ্টা করব। যাই হোক, যদি যোগাযোগ করতে চান নাম্বার আমি অটোমেটিক এখন দিতে পারবো না, আমার বাড়িতে প্রচণ্ড চাপ, যার জন্য কেউ যদি নাম্বারের কথা বলেন আমি কিন্তু নাম্বার দিতে পারবো না। তো যাই হোক, এরমভাবেই কমেন্টের মাধ্যমে আমি আনার চেষ্টা করব। আপনারা কমেন্ট করেন, আমি যথাসাধ্য আমার চেষ্টা জারি রাখবো। যাই হোক, আপনারা নতুন ফার্স্ট খোল যারা শিখছেন তাদের উদ্দেশ্যে বলা, আপনারা যে বাদ্যটা এর আগের দিন দেখলেন ওটা কিন্তু রেয়াজ বাদ্যের পর্ব কিন্তু আমার তরফ থেকে কিন্তু কমপ্লিট। বুঝতে পারছেন? মানে আমার তরফ, মানে আমার ওটুকি জানা আছে, ওর বেশি আর আমার জানা নেই, কারণ বাদ্যের শিক্ষার কোনো শেষ নেই বন্ধু। তো যাই হোক, আমার কাছে যেগুলো ছিল রেওয়াজ বাদ্য আমি সেগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এবার আপনারা ওগুলো ধরে প্র্যাকটিস করতে থাকুন, অটোমেটিক আপনাদের বাদ্যগুলো মাথায় খেলে যাবে। তো আজকে যে বাদ্যটি আমি নিয়ে আসছি সেই বাদ্যটি হচ্ছে একটি হাত রেওয়াজের, মানে একটু টুটি বাদ্য, মানে এটাও রেওয়াজ বাদ্যের মধ্যে পড়ে, কিন্তু ওইটার থেকে এটা সম্পূর্ণ আলাদা। এটা যদি আপনারা চান গানও ইউজ করতে পারবেন, এটা যদি আপনারা চান গানও ইউজ করতে পারবেন এবং বাড়িতে বসে রেয়াজের যে পর্বটা সেটা কিন্তু চালিয়ে যেতে পারবেন। তো সেই তালটা কি, আপনারা রেয়াজের খাতাটায় লিখে নিন। সেই তালটা হচ্ছে ধা ধি নানা না তি নানা। আবারও বলছি, আপনারা হিডিংটা দিয়ে লিখে নেবেন, ধা ধি নানা না তি নানা। এই হলো পাঠ। একটু আপনারা খাতায় লিখে নিন। আর এটি বাজবে কিভাবে প্রথম আমি দেখিয়ে দিচ্ছি, এটি বাজবে কিভাবে। এটি বাজবে হচ্ছে ধা ধি নানা না তি নানা, ধা ধি নানা না তি নানা, ধা ধি না তি নানা, ধা ধি নানা তি নানা, ধা ধি নানা না তি নানা, ধা ধি নানা না তি নানা। এটা যদি স্পিড বাজাই, ধা ধি নানা না তি নানা, ধা ধি নানা না তি, ধা ধি নানা না তি নানা, ধা ধি নানা না তি, ধা ধি নানা, ধা ধি নানা না তি নানা, ধা ধি না তি নানা, ধা ধি নানা না তি নানা, ধা ধি না তি নানা, ধা ধি নানা না তি নানা। এটি বাজাতে বাজাতে আপনাদের অটোমেটিক হাতে কিভাবে মানে এগুলো বাজবে, মানে কিভাবে ফিঙ্গারটিকে নিয়ে যেতে হবে, অটোমেটিক আপনারা বুঝতে পারবেন। আগে এটি হাতে তুলুন, প্রথমে ধীরে ধীরে কি দেখালাম, ধা ধি নানা না তি নানা, ঠিক এরকম ভাবেই আপনারা রেওয়াজটা চালু করবেন। এইবার ধা কিভাবে বাজবে এবং ধি কিভাবে বাজবে ভালো করে দেখবেন। ধা বাজানোর ক্ষেত্রে আমাদেরকে এই যে বামাটা রয়েছে, এই যে বামাটা, এই বামাটার কিন্তু
চাপ দিয়ে বাজাতে হবে। ধা, এটা হবে ধি, ধিটা হবে হচ্ছে ছাড়া, আর হচ্ছে ধাটা হবে হচ্ছে ধা, ধি, না না, আবার না তি না না। কি হলো? ধা ধি না না, না তি না না। বুঝতে পারছেন? ভালো করে দেখুন, ধা বাজানোর ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এখানে প্রথমে চাপ দিতে হবে। এই যে এই যে এই যে হাতটা দেখছেন, এইটা দিয়ে কাজটা করতে হবে, এটা দিয়ে কাজ করতে হবে। এবং এই যে তিনটা পার্ট দেখছেন, খালি এটা ধরে এরকম একটু হাতটার আটটা করে এখানে খালি একটু ছোঁয়া দেন। ছোঁয়া দেওয়ার পর তারপরে ধা ধা চাপ দেন, একটু চাপ, জাস্ট খালি একটু চাপ দিতে হবে, তাহলেই হবে ধা ধা। আর ধি বাজানোর ক্ষেত্রে হাতটাকে ছাড়া দিবেন, এই যেরকম ধি ধি, হাতটা কিন্তু তখন স্পর্শ থাকবে না খোলের উপর। এই যে এই যে এই যে গাবটা দেখছেন, এই গাবের উপর কিন্তু ধীর সময় কিন্তু বন্ধু ছাড়া থাকবে না, যার ক্ষেত্রে ধাটা বাজবে চাপা, ধিটা বাজবে ছাড়া। এই যে ধা, এটা হচ্ছে ধি, এটা হচ্ছে ধা ধি, ধা ধি। বুঝতে পারলেন? আশা করি বুঝতে পারছেন। তাহলে কি হলো? ধা ধি। নানাটা কিভাবে বাজবে? নানাটা বাজানোর ক্ষেত্রে আপনাদেরকে এই পরতলায় একটা বাড়ি দিতে হবে, এই পরতলায় না না, ধা ধি না 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 তি, ধা ধা ধি না 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 না, পরতলায় বাড়ি দিতে হবে। এই যে পরতলাটা দেখছেন, এই পরতলাটায় বাড়ি দিতে হবে না 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 না। তাহলে কি হলো? ধা ধি না না। আবার পড়বে না না তি। এবার পড়বে হচ্ছে নাটা পড়বে হচ্ছে এই যে তর্জনী দিয়ে এক সাইডে, না তি তি, না তি না না। প্রথমে পড়বে না তর্জনী দিয়ে, তারপরে হচ্ছে নিটা পড়বে হচ্ছে চাপা, না নি না না, না তি না না। কি হলো? না এদিকে পড়বে, নাটা পড়বে ছাড়া, না তি, তিটা পড়বে হচ্ছে চাপা, তারপরে নানাটা পড়বে হচ্ছে কানিতে, না 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 না, নানাটা বাজবে হচ্ছে কানিতে। এই হলো ধা ধি নানা, না তি নানা। বুঝতে পারছেন? তাহলে কিভাবে বাজবে? ধা ধি না 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 তি না না, ধা ধি না তি না না, ধা ধি না তি না না, ধা ধি না 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 তি না না, ধা ধি না 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 তি না না, ধা ধি না না তি না না, ধা ধি না 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 তি না না। এরকম ভাবে কিন্তু অটোমেটিক আপনাদের খোলটা বাজবে। তো সর্বপ্রথম এই বাদ্যটিকে উঠানোর আগে আপনারা কিন্তু ধীরে ধীরে মাত্রাটা বাড়াবেন। একবারই মাত্রা বাড়াতে গেলে মাথা কিন্তু গোলমাল পাকিয়ে যাবে, যার জন্য ধীরে ধীরে প্রথমে যেরকম ভাবে দেখালাম, হাতটাকে ভালো করে দেখালাম, ওরকম ভাবে ঠিক স্পর্শ দিয়ে শ্রীমৃদঙ্গে আপনারা কিন্তু তালটা তুলবেন। যাই হোক, আশা করি ভালো লেগেছে। এবং যেটা বললাম ভিডিওর আগে, আপনারা কিন্তু কমেন্টটা করুন। কমেন্ট না করলে কিন্তু বোঝা যাচ্ছে না আপনারা কি ধরনের বাদ্য চাচ্ছেন এবং কিভাবে আনতে হবে। আমার বাদ্যগুলো এরকম পরস্পর টোটালটা যাবে, তারপরে কিন্তু যেই মানে রিকোয়েস্ট বাদ্য যেগুলো থাকবে আমি একদিন টোটালটাই আপনাদেরকে আনার চেষ্টা রাখবো। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এরকম করে দেখতে থাকুন এই অমৃত গগন চ্যানেলের পক্ষ থেকে এই ধরনের ভিডিওগুলো। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, আজ আসি, নমস্কার।